আমি আলমগীর কবির, এইচআর প্রফেশনাল। আমি আমার প্রথম পর্বে বলেছিলাম কিভাবে এইচআরে কর্মক্ষেত্রে লেবার লকে বাস্তবায়ন করা যায়। আজকে তার দ্বিতীয় পর্বে আলাপ করব আমি আইডি কার্ড নিয়ে। আইডি কার্ড শ্রম আইন অনুযায়ী করতে গেলে আমাদের কিছু বিষয়ে মেনটেন করা দরকার। শ্রম আইনের সাথে সাথে বেটার প্র্যাকটিসের জন্য আরও কিছু বিষয় ইমপ্লিমেন্ট করা প্রয়োজন। বিষয়গুলো আজকে যেটা আলাপ করব সেটা হচ্ছে প্রথমে আইডি কার্ড কীভাবে তৈরি করতে হয়, কী কী বিষয়ে খেয়াল রাখতে হয়, আইডি কার্ড নিয়ে পলিসি তৈরি করা, এসওপি তৈরি করা, প্রসেস ফ্লো চার্ট, আইডি কার্ডের ফরম্যাট, ইস্যু অথবা রিপ্লেসমেন্টের ফর্ম এবং আইডি কার্ড ইস্যু করার রেজিস্টার, যেটা লেবার লয়ের ফর্ম 6-এর কতে আছে, এবং আইডি কার্ডের ফরম্যাটটা আছে ফর্ম 6-এ। প্রথমত আসি আইডি কার্ডের যে বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলোর মধ্যে প্রথমেই আছে ইস্যু ডেট। ইস্যু ডেটটা খুবই জরুরি, কারণ ইস্যু ডেটটাই বলে দিচ্ছে আপনাকে এই কার্ডে যতগুলো ইনফরমেশান আছে এইগুলো কার্যকারিতা কবে থেকে শুরু। সো অ্যাকচুয়াল যেটা সঠিক সেটাই দেওয়া উচিত। আইডি নাম্বার, এমপ্লয়ির ইনফরমেশান, ছবি, কাজের ধরন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কাজের ধরনের জন্য যেমন পার্মানেন্ট, ক্যাজুয়াল, টেম্পোরারি, শিক্ষানবিশ, বিভিন্ন ধরনের 7 ধরনের ওয়ার্কার আছে। সো কাজের ধরনের ক্ষেত্রে সেটা প্রযোজ্য ক্ষেত্রে বাংলা বা ইংরেজিতে, ওয়ার্কারদের জন্য বাংলায় লিখে দেওয়া বেটার। শ্রম আইনের বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে স্থায়ী যারা আছেন তাদের সাথে যারা স্থায়ী না তাদের যাতে ক্লিয়ার একটা ডিফারেন্স থাকে। যারা স্থায়ী না তারা যাতে কখনোই নিজেদেরকে না ভাবে যে আমরা স্থায়ী। সো আইডি কার্ডে এই জন্যই কাজের ধরন অথবা তার জব নেচার কোন টাইপের সেটা উল্লেখ থাকা লাগবে। অফকোর্স ফ্রন্ট পেজে ব্লাড গ্রুপ থাকা লাগবে, তার কন্ট্যাক্ট নাম্বার থাকা লাগবে। আর যেহেতু ফরম্যাট প্রেসক্রাইব করেই দিছে বোথ পেজে কী থাকবে সেগুলোর ক্ষেত্রে আমরা আলাপ করেই ফেলি। সেটা হচ্ছে যেমন কন্ট্যাক্ট নাম্বার ক্ষেত্রে আমি বলবো এমপ্লয়ির ফার্স্ট ব্লাডের আমরা প্রথমে নাম্বার সার্চ করব। ফার্স্ট ব্লাডের কারো যদি কন্ট্যাক্ট নাম্বার থাকে, কারণ সে যদি বাইরে কোথাও বিপদে পড়ে প্রথমে কিন্তু কলটা তার ফ্যামিলিতে যাওয়া উচিত। এবং যদি একাধিক নাম্বার থাকে, একজনই ফার্স্ট ব্লাডের ব্যক্তি আছে কিন্তু সে একাধিক নাম্বার মেনটেন করে, একাধিকই উল্লেখ করা উচিত। ফার্স্ট ব্লাডের যদি 2 জন মানুষ 2-3টা নাম্বার থাকে, সম্ভব সবগুলোই উল্লেখ করা উচিত। কারণ এখানে আমাদের যেটা নিশ্চিত করতে হবে আমরা যারা এইচআরে আছি সেটা হচ্ছে আমাদের প্রবাবিলিটিটা বাড়াইতে হবে, সম্ভাবনাটা, যে আমরা যত বেশি ইনফরমেশন দিয়ে তার এই বিপদের সময় তার যতটা দ্রুত কাছে পৌঁছানো যায়। একজনকে কল দেওয়া হলো কোনো কারণে রিসিভ করতে পারেনি, দ্বিতীয় কল যাতে দ্বিতীয় ব্যক্তি রিসিভ করতে পারে। সো প্রবাবিলিটিটা যতটা বাড়ে সেই ইনফরমেশন দিতে হবে। ব্লাড গ্রুপ না থাকলে করানোর ব্যবস্থা করা উচিত। ছবি ওয়ার্কারদের আমরা হেল্প করতে পারি ছবি তোলার ক্ষেত্রে। আইডি নাম্বারের ক্ষেত্রে যেটা হচ্ছে আইডি নাম্বারের একটা পলিসির মধ্যেই থাকবে এই সিস্টেমটা। আইডি নাম্বারিংয়ের একটা বিভিন্ন ক্যাটাগরি থাকবে। পার্মানেন্টদের জন্য একটা নির্দিষ্ট সিরিয়াল, যারা পার্মানেন্ট না তাদের জন্য সিরিয়াল, ভিজিটরদের জন্য সিরিয়াল আলাদা। এইভাবে করে বিভিন্ন ক্যাটাগরিতে 10-15 বছর বা 20 বছর এইরকম চিন্তা করে একটা আইডি নাম্বারিং সিস্টেম থাকা উচিত, যেটা আইডি কার্ড পলিসিতে থাকবে, আইডি কার্ড ম্যানেজমেন্ট পলিসিতে। সো আইডি কার্ড, সো মোবাইল নাম্বারগুলো জরুরি। আর আমরা যারা অফিসের কন্ট্যাক্ট নাম্বার দিব সবচেয়ে ভালো হয় ইফেক্টিভ যেটা, সেটা হচ্ছে কোনো টিএনটি নাম্বারের সাথে সাথে বা টিএনটি নাম্বারের পরিবর্তে আমরা যদি কখনো টিএনটি নাম্বারের পরিবর্তে আমরা যদি মোবাইল নাম্বার ইউজ করি, কারণ সেটা হাতে থাকে, অফিস আওয়ারের পরেও যাতে
পাওয়া যায় কাউকে। এবং এই কার্ডের ভ্যালিডিটি বিষয়ে আমি বলবো একটা ইনফরমেশন রাখা উচিত, সেটা হচ্ছে এই কার্ডের কোনো তথ্য পরিবর্তন না হওয়া পর্যন্ত এই কার্ডের মেয়াদ থাকবে। এরকম একটা থাকলে সুবিধা হচ্ছে এই কার্ডের মেয়াদ যদি 2 বছরও পরিবর্তন না হয় চেঞ্জ করার প্রয়োজন নেই। আর এই কার্ডের ইনফরমেশনগুলো সবচেয়ে ভালো হচ্ছে এমপ্লয়িকে দিয়ে চেক করিয়ে নেওয়া, কারণ এক একজনের স্পেলিং এক এক রকম, সেম নাম এক একজন এক এক স্পেলিং ইউজ করে, সো এটা তার নিজস্ব ব্যাপার। সো সেটা সবচেয়ে ভালো হচ্ছে তাকে দিয়ে চেক করানো। আইডি কার্ডে পার্মানেন্ট ঠিকানার রাখার বিষয়টা আছে, সেটা হচ্ছে আমি বলবো পার্মানেন্ট ঠিকানা সেটাই রাখবেন যেটাতে চিঠি পৌঁছাবে। আমরা গ্রাম, পোস্ট অফিস, ডাকঘর, থানা, জেলা লিখি, কিন্তু বেসিক্যালি বাড়ির নাম, হোল্ডিং নাম্বার এগুলো লিখি না। আদতে সেটা কোনো কার্যকরী ঠিকানা না, এখানে কিন্তু চিঠি পৌঁছাবে না। ঠিক আছে, আমরা যে ইনফরমেশনটাই রাখবো সেটা যাতে রিয়েলিস্টিক্যালি বাস্তবিকভাবেই যাতে কার্যকরী হয়। এবার আসে আইডি কার্ড ম্যানেজমেন্ট পলিসি। এই পলিসিতে থাকবে আইডি কার্ডটা ইস্যু করার যে প্রসেসটা, সেই প্রসেসের প্রত্যেকটা স্টেপে বর্ণনা থাকবে। আইডি নাম্বারিং সিস্টেমের ডিটেলস থাকবে সেখানে। আইডির কার্ডের ফরম্যাট থাকবে। আইডি কার্ডের জন্য ইনফরমেশান কালেক্ট করার জন্য আমি যে ফরম্যাট ইউজ করবো এটা আমাদের নিজস্ব হতে পারে, এক্সেলে বা মেইলে, ওয়ার্ডের, সেই ফরম্যাট থাকবে যে আমি এই ফরম্যাট ইউজ করে এমপ্লয়ি থেকে ইনফরমেশানটা কালেক্ট করলাম। এবং আইডি কার্ড তৈরির যে এপিটোপিট ফরম্যাট সেটা তো লেভেল হয়ে দেওয়াই আছে। এবং এটা যখন তাদেরকে ডিস্ট্রিবিউট করব তখন যে ইস্যু করার যে রেজিস্টার মেনটেন করবো সেটার ফরম্যাটও লতে দেওয়া আছে। সো সেই ফরম্যাট বলবো যে আপনি সেই ফরম্যাটের ইনফরমেশনগুলো অবশ্যই রাখবেন, হার্ড কপি না হয় আমরা সফট কপি ইউজ করি। সেক্ষেত্রে ওই কলাম বা ইনফরমেশনের সাথে আমি আরও কিছু অ্যাড করতে পারবো, কিন্তু সরকারের প্রেসক্রাইবড এই ফরম্যাট থেকে কোনো ইনফরমেশন আমরা যেন বাদ না দিই, বাড়ালে কোনো ক্ষতি নেই। সো পলিসিতে এই সব কিছুই থাকবে। এসওপি করতে পারেন, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের পিডিসিএ ফর্মুলা, প্ল্যান টু চেক অ্যাকশন, এই ফর্মুলাতে আমরা এসওপি তৈরি করতে পারি। আইডি কার্ডের কাজগুলোর যে বিভিন্ন ধাপ, কে করছে, কখন করবে, তার ব্যাকআপকে, সেই কাজটা করার জন্য কোন ফর্ম ইউজ করছে বা কোন পলিসি ফলো করছে, এই কাজটার এন্ড রেজাল্টটা কী। সো এই ধরনের ফরম্যাট ইউজ করে আমরা এসওপি তৈরি করতে পারি। প্রসেস ফ্লো চার্ট তৈরি করতে পারি, এসওপির সংক্ষিপ্ত আকার আমি বলতে পারি, সেটাকে বলা যায় এক্সেলসে। সো এতে হচ্ছে টোটাল আইডি কার্ড ম্যানেজমেন্ট এর সব কিছুই একটা সিস্টেমেটিক ওয়েতে চলে আসবে। আর আইডি কার্ডের ক্ষেত্রে যেমন আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ISO 26001। যেমন আমরা যে ভেন্ডরকে দিয়ে আইডি কার্ডটা তৈরি করাবো, আমরা একটু চেক করে নিব তারা যাতে 18 বছর নিচের কাউকে নিয়োগ না দেয়, তারা যাতে হেলথ অ্যান্ড সেফটি ইস্যু বা এমপ্লয়মেন্ট ইস্যু এগুলো যাতে মেনটেন করে। সো আমি যদি এটা একটু খোঁজ নিয়ে নিই তাহলে আমার কিন্তু ISO 26000ও অন্তত ভেন্ডরের দিক থেকে এই পার্টটা কভার করে, সেটা আমাদের জন্য ভালো। এবং গ্রিন এইচআর প্র্যাকটিস করার একটা স্কোপ আছে, সেটা হচ্ছে আমি যদি ইনফরমেশন কালেক্ট করার ক্ষেত্রে কোনো হার্ড কপি ইউজ না করি, আমি মেল দিলাম, হোয়াটসঅ্যাপে চেয়ে নিলাম, হ্যাঁ সফট কপি দিয়ে নিলাম, যেভাবেই হোক, গুগল ফর্ম আমি অ্যাটাচ করে দিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে যে আপনারা এখানে ইনফরমেশন ফিল আপ করে দেন। ইভেন তাদেরকে যখন চেক করতে দিলাম সেখানেই দিলাম সফট কপিতে। ইভেন আমি যখন আমার ভেন্ডরকে দিব তাকেও আমি সফট কপি দিব। ভেন্ডর আমাকে যে প্রুফ রিড করতে দিবে, হ্যাঁ সে হয়তো একটা হার্ড কপি দিবে, বাট সেও যদি সফট কপি দেয়, দেখেন পুরো প্রসেসটাতে কিন্তু আমরা কোনো হার্ড কপি ইউজ করি নাই। এর অর্থ হচ্ছে আপনি গ্রিন এইচআর প্র্যাকটিস করছেন। সো আইডি কার্ড ম্যানেজমেন্টে এই যে পলিসি, এসওপি, প্রসেস ফ্লো চার্ট, লেবার লো মেনটেন করা, ঠিক আছে, এবং হচ্ছে
এই যে পুরো একটা সিস্টেম, ম্যানেজমেন্ট সিস্টেম, তো এই ছোট একটা বিষয় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা যখন বাইরে যাই, অফিসের বাইরে, সো অনেকটা রিস্কি থাকে অনেকে। তো সেই ক্ষেত্রে আমার কার্ডের ইনফরমেশানগুলো কিন্তু আমাকে নিশ্চয়তা দিচ্ছে। সো আমরা যদি একটু খেয়াল করি, এই শ্রম আইনটা এইচআরের প্র্যাকটিসেই বাস্তবায়ন করতে এই ক্ষেত্রে আমি বলবো তেমন কোনো এক্সট্রা খরচই নেই। সো এটা জাস্ট আমরা যারা আসলে এইচআরে আসি বা এটা নিয়ে কাজ করি, আমাদের একটু সদিচ্ছার ব্যাপার। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।